তৃতীয় পর্বের ষষ্ঠ খণ্ড। বিদেশি শিক্ষার প্রাবল্যে দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিকূলতায় এই ভারতবর্ষীয় আদর্শ সত্বর এবং সহজে সমস্ত সমাজকে অধিকার করিতে পারিবে না, ইহা আমি জানি। কিন্তু ইউরোপীয় আদর্শ অবলম্বন করাই যে আমাদের পক্ষে সহজ, এ দুরাশাও আমার নাই। সর্বপ্রকার আদর্শ পরিত্যাগ করাই সর্বাপেক্ষা সহজ, এবং সেই সহজ পথই আমরা অবলম্বন করিয়াছি। ইউরোপীয় সভ্যতার আদর্শ এমন একটা আলগা জিনিস নহে যে তাহা পাকা ফলটির মতো পাড়িয়া লইলেই কবলের মধ্যে অনায়াসে স্থান পাইতে পারে। সকল পুরাতন ও বৃহৎ আদর্শের মধ্যেই বিনাশ ও রক্ষার একটি সামঞ্জস্য আছে, অর্থাৎ তাহার শক্তি বাড়াবাড়ি করিয়া মরিতে চায়, তাহার অন্য শক্তি তাহাকে সংযত করিয়া রক্ষা করে। আমাদের শরীরেও যন্ত্র বিশেষের যতটুকু কাজ প্রয়োজনীয় তাহার অতিরিক্ত অনিষ্টকর, সেই কাজটুকু আদায় করিয়া সেই অকাজটুকুকে বহিষ্কৃত করিবার ব্যবস্থা আমাদের শরীরতন্ত্রে রহিয়াছে। পিত্তের দরকারটুকু শরীর লয়, অদরকারটুকু বর্জন করিবার ব্যবস্থা করিতে থাকে। এই সকল সুব্যবস্থা অনেক দিনের ক্রিয়া প্রক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা উৎকর্ষ লাভ করিয়া সমাজের শরীর বিধানকে পরিণতি দান করিয়াছে। আমরা অন্যের নকল করিবার সময় সেই সমগ্র স্বাভাবিক ব্যবস্থাটি গ্রহণ করিতে পারি না। সুতরাং অন্য সমাজে যাহা ভালো করে, নকলকারীর সমাজে তাহাই মন্দের কারণ হইয়া ওঠে। ইউরোপীয় মানব প্রকৃতি সুদীর্ঘ কালের কার্যে যে সভ্যতা বৃক্ষটিকে ফলবান করিয়া তুলিয়াছে, তাহার দুটো একটা ফল চাহিয়া চিন্তিয়া লইতে পারি, কিন্তু সমস্ত বৃক্ষকে আপনার করিতে পারি না। তাহাদের সেই অতীত কাল আমাদের অতীত, কিন্তু আমাদের ভারতবর্ষের অতীত যদি বা যত্নের অভাবে আমাদিগকে ফল দেওয়া বন্ধ করিয়াছে, তবু সেই বৃহৎ অতীত ধ্বংস হয় নাই, হইতে পারে না। সেই অতীতই ভিতরে থাকিয়া আমাদের পরের নকলকে বারংবার অসঙ্গত ও অকৃতকার্য করিয়া তুলিতেছে। সেই অতীতকে অবহেলা করিয়া যখন আমরা নূতনকে আনি, তখন অতীত নিঃশব্দে তাহার প্রতিশোধ লয়। নূতনকে বিনাশ করিয়া পচাইয়া বায়ু দূষিত করিয়া দেয়। আমরা মনে করিতে পারি এইটা আমাদের নূতন দরকার, কিন্তু অতীতের সঙ্গে সম্পূর্ণ আপোষে যদি রফা নিষ্পত্তি না করিয়া লইতে পারি, তবে আবশ্যকের দোহাই পারিয়াই যে দেউড়ি খোলা পাইব তাহা কিছুতেই নহে। নূতনটাকে শীত কাটিয়া প্রবেশ করাইলেও নূতনে পুরাতনে মিশ না খাইলে সমস্তই পণ্ড হয়। সেই জন্য আমাদের অতীতকেই নূতন বল দিতে হইবে, নূতন প্রাণ দিতে হইবে। শুষ্ক ভাবে শুদ্ধ বিচার বিতর্কের দ্বারা সে প্রাণ সঞ্চার হইতে পারে না। যেরূপ ভাবে চলিতেছে সেইরূপ ভাবে চলিয়া যাইতে দিলেও কিছুই হইবে না। প্রাচীন ভারতের মধ্যে যে একটি মহান ভাব ছিল, যে ভাবের আনন্দে আমাদের মুক্ত হৃদয় পিতামহাগণ ধ্যান করিতেন, ত্যাগ করিতেন, কাজ করিতেন, প্রাণ দিতেন, সেই ভাবের আনন্দে, সেই ভাবের অমৃতে আমাদের জীবনকে পরিপূর্ণ করিয়া তুলিলে সেই আনন্দই অপূর্ব শক্তি বলে বর্তমানের সহিত অতীতের সমস্ত বাধাগুলি অভাবনীয় রূপে বিলুপ্ত করিয়া দিবে। জটিল ব্যাখ্যার দ্বারা জাদু করিবার চেষ্টা না করিয়া অতীতের রসে হৃদয়কে পরিপূর্ণ করিয়া দিতে হইবে। তাহা দিলেই আমাদের প্রকৃতি আপনার কাজ আপনি করিতে থাকিবে। সেই প্রকৃতি যখন কাজ করে তখনই কাজ হয়, তাহার কাজের হিসাব আমরা কিছুই জানি না। কোনো বুদ্ধিমান লোকে বা বিদ্বান লোকে এই কাজের নিয়ম বা উপায় কোনো মতেই আগে হইতে বলিয়া দিতে পারে না। তর্কের দ্বারা তাহারা যেগুলিকে বাধা মনে করে, সেই বাধাগুলিও
সহায়তা করে। যাহাকে ছোট বলিয়া প্রমাণ করে, সেও বড় হইয়া ওঠে। কোনো জিনিসকে চাই বলিলেই পাওয়া যায় না। অতীতের সাহায্য এক্ষণে আমাদের দরকার হইয়াছে বলিলেই যে তাহাকে সর্বতোভাবে পাওয়া যাইবে, তাহা কখনোই না। সেই অতীতের ভাবে যখন আমাদের বুদ্ধি, মন, প্রাণ অভিষিক্ত হইয়া উঠিবে, তখন দেখিতে পাইব নব নব আকারে, নব নব বিকাশে আমাদের কাছে সেই পুরাতন নবীন হইয়া, প্রফুল্ল হইয়া, ব্যক্ত হইয়া উঠিয়াছে। তখন তাহা শ্মশান শয্যার নিরস ইন্ধন নহে, জীবন নিকুঞ্জের ফলবান বৃক্ষ হইয়া উঠিয়াছে। অকস্মাৎ উদ্বেলিত সমুদ্রের বন্যার ন্যায় যখন আমাদের সমাজের মধ্যে ভাবের আনন্দ প্রবাহিত হইবে, তখন আমাদের দেশে এই সকল প্রাচীন নদী পথগুলি কুলে কুলে পরিপূর্ণ হইয়া উঠিবে। তখন স্বভাবতই আমাদের দেশ ব্রহ্মচর্যে জাগিয়া উঠিবে, সাম সঙ্গীত ধ্বনিতে জাগিয়া উঠিবে, ব্রাহ্মণে ক্ষত্রিয়ে বৈশ্যে জাগিয়া উঠিবে। যে পাখিরা প্রভাতকালে তপবনে গান গাহিত, তাহারাই গাহিয়া উঠিবে। দাঁড়ের কাকাতুয়া বা খাঁচার কেনারি নাইটেঙ্গেল নহে। আমাদের সমস্ত সমাজ সেই প্রাচীন দ্বিজত্বকে লাভ করিবার জন্য চঞ্চল হইয়া উঠিতেছে। প্রত্যহ তাহার পরিচয় পাইয়া মনের আশার সঞ্চার হইতেছে। একসময় আমাদের হিন্দুত্ব গোপন করিবার, বর্জন করিবার জন্য আমাদের চেষ্টা হইয়াছিল। সেই আশায় আমরা অনেক দিন চাঁদনির দোকানে ফিরিয়াছি ও চৌরঙ্গী অঞ্চলের দেউড়িতে হাজরা দিয়েছি। আজ যদি আপনাদিগকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বলিয়া প্রতিপন্ন করিবার উচ্চাকাঙ্ক্ষা আমাদের মনে জাগিয়া থাকে, যদি আমাদের সমাজকে পৈতৃক গৌরবে গৌরবান্বিত করিয়াই মহত্ব লাভ করিতে ইচ্ছা করিয়া থাকি, তবে তো আমাদের আনন্দের দিন। আমরা ফিরিঙ্গি হইতে চাই না, আমরা দ্বিজ হইতে চাই। ক্ষুদ্র বুদ্ধিতে ইহাতে যাহারা বাধা দিয়া অনর্থক কলহ করিতে বসেন, তর্কের ধুলায় ইহার সুদূর ব্যাপী সফলতা যাহারা না দেখিতে পান, বৃহৎ ভাবের মহত্বের কাছে আপনাদের ক্ষুদ্র পাণ্ডিত্যের ব্যর্থ বাদ বিবাদ যাহারা লজ্জার সহিত নিরস্ত না করেন, তাহারা যে সমাজের আশ্রয়ে মানুষ হইয়াছেন, সেই সমাজেরই শত্রু। দীর্ঘ কাল হইতে ভারতবর্ষ আপন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সমাজকে আহ্বান করিতেছে। ইউরোপ তাহার জ্ঞান বিজ্ঞানকে বহুতর ভাগে বিভক্ত বিচ্ছিন্ন করিয়া তুলিয়া বিহল বুদ্ধিতে তাহার মধ্যে সম্প্রতি ঐক্য সন্ধান করিয়া ফিরিতেছে। ভারতবর্ষে সেই ব্রাহ্মণ কোথায়, যিনি স্বভাবসিদ্ধ প্রতিভা বলে অতি অনায়াসেই সেই বিপুল জটিলতার মধ্যে ঐক্যের নিগুড় সরল পথ নির্দেশ করিয়া দিবেন? সেই ব্রাহ্মণকে ভারতবর্ষ নগর কোলাহল ও স্বার্থ সংগ্রামের বাহিরে তপবনে ধ্যানাসনে অধ্যাপকের বেদিতে আহ্বান করিতেছি। ব্রাহ্মণকে তাহার সমস্ত অবমাননা হইতে দূরে আকর্ষণ করিয়া ভারতবর্ষ আপনার অবমাননা দূর করিতে চাহিতেছে। বিধাতার আশীর্বাদে ব্রাহ্মণের পাদুকা ঘাত লাভ হয়তো ব্যর্থ হইবে না। নিদ্রা অত্যন্ত গভীর হইলে এইরূপ নিষ্ঠুর আঘাতেই তাহা ভাঙাইতে হয়। ইউরোপের কর্মীগণ কর্মজালে জড়িত হইয়া তাহা হইতে নিষ্কৃতির কোনো পথ খুঁজিয়া পাইতেছে না। সে নানা দিকে নানা আঘাত করিতেছে। ভারতবর্ষে যাহারা ক্ষাত্রব্রত, বৈশ্যব্রত গ্রহণ করিবার অধিকারী, আজ তাহারা ধর্মের দ্বারা কর্মকে জগতে গৌরবান্বিত করুন। তাহারা প্রবৃত্তির অনুরোধে নহে, উত্তেজনার অনুরোধে নহে, ধর্মের অনুরোধেই অবিচলিত নিষ্ঠার সহিত ফল কামনায় একান্ত আসক্ত না হইয়া প্রাণ সমর্পণ করিতে প্রস্তুত হন। নতুবা ব্রাহ্মণ প্রতিদিন শূদ্র, সমাজ প্রত্যহ ক্ষুদ্র এবং প্রাচীন ভারতবর্ষের মাহাত্ম্য যাহা অটল পর্বত শৃঙ্গের ন্যায় দৃঢ় ছিল, তাহা
দূরশ্রিত ইতিহাসের দিক প্রান্তে মেঘের ন্যায় কুহেলিকার ন্যায় বিলীন হইয়া যাইবে এবং কর্মক্লান্ত একটি বৃহৎ কেরানি সম্প্রদায় একপাটি বৃহৎ পাদুকা প্রাণপণে আকর্ষণ করিয়া ক্ষুদ্র কৃষ্ণ পিপীলিকা শ্রেণীর মতো মৃত্তিকা তলবর্তী বিবরের অভিমুখে ধাবিত হওয়াকেই জীবনযাত্রা নির্বাহের একমাত্র পদ্ধতি বলিয়া গণ্য করিবে। এটি ভারতবর্ষ প্রবন্ধের 3য় পর্বের 6ষ্ঠ খণ্ড তথা গোটা 3য় পর্বটি সমাপ্ত হল। ধন্যবাদ।